হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুবিনুল ইসলাম নীরব। পড়াশোনা করছি চুয়েট ট্রিপল ডিপার্টমেন্টে। তো আজকে অনেকদিন পরে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায়ের একটা স্পেসিফিক টপিক, সেটা হচ্ছে সার্কিট সলভ। হ্যাঁ, সার্কিট সলভ হচ্ছে তোমাদের অনেকভাবে করা যায়। কেসিএল, কেভিএল, তোমরা এটা বইয়ে শিখছো। বাট আমরা আজকে নতুন একটা ডিফারেন্ট ওয়ে, যেটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস, এটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে হচ্ছে সার্কিট সলভের অনেকগুলো ওয়ে আছে। সার্কিট সলভ বলতে কি? সার্কিট সলভ বলতে তোমার সার্কিটের তুল্যরোধ বের করা, তারপর সার্কিটের কোন রোধের মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট প্রবাহ হবে ওইটা বের করা, কারেন্ট প্রবাহ বের করা, প্রত্যেকটি রোধের ক্ষমতা বের করা। সো এগুলাই হচ্ছে সার্কিট সলভ। সার্কিট সলভের তোমাদের অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে নোড অ্যানালাইসিস, আর এটা হচ্ছে কেসিএল, কেভিএল, আর আজকে আমরা শিখবো নতুন একটা প্রসেস, সেটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। আচ্ছা, ফার্স্টে আসি, নোড অ্যানালাইসিস জিনিসটা কি? নোড অ্যানালাইসিস, ফার্স্টে দেখো ভাইয়া, আমাদের এখানে একটা সার্কিট আছে, ঠিক আছে? সো এই সার্কিটটা বেশ ইজি একটা সার্কিট। তোমরা 9-10 হচ্ছে এই সার্কিটটা সম্পর্কে পড়াশোনা করে এসেছো। আচ্ছা, তো এই সার্কিটের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে ওইটা আমরা দেখব। ধরে নিলাম এই রুটটার মান 10 ওহম এবং এই রুটটার মান 5 ওহম। তো একটা জিনিস দেখো, আমাদের এই টোটাল সার্কিটের কারেন্ট প্রবাহের পথ কয়টা? কারেন্ট হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়। কারেন্টের প্রবাহ হচ্ছে এটা বিদ্যুৎ প্রবাহ। কিন্তু ইলেকট্রনের প্রবাহ কোন দিকে? ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। তো কারেন্ট হচ্ছে ফ্লো হবে জাস্ট একটা রাস্তা দিয়ে। এখানে কি কারেন্ট ডিভাইড হওয়ার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। আচ্ছা, তাও আমরা দেখব যে এই দুইটা রোধ যে আছে, এই দুইটা রোধ কি শ্রেণীতে আছে সংযুক্ত, নাকি সমান্তরালে সংযুক্ত? এখন আমাদের এই, আমরা ধরে নিলাম এই প্রান্তটা এ, আর হচ্ছে কি এই প্রান্তটা বি। তো আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত এটা এই থাকবে, আর এতটুকু পর্যন্ত এটা বি থাকবে। যেহেতু এই এতটুকু যে আমরা গেলাম, এতটুকুর মধ্যে কোনো আমাদের বৈদ্যুতিক কোনো সরঞ্জাম নেই। হ্যাঁ, আচ্ছা, তো নেক্সট হচ্ছে দেখো, এখানে রোধ যে আছে, এই রোধের ওই পাশে গেলে আমাদের বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যে এ বিন্দুটা ধরছিলাম, এখন রোধের ওই পাশে গেলে ধরলাম আমরা এই বিন্দুটা কি সি বিন্দু, রাইট? সো এটাও কি হবে ভাই? এটাও হবে হচ্ছে সি বিন্দু। সো দুইটা, এখানে আসলো কি এসি, আর এখানে আসলো কি বিসি। সো দেখো, দুইটা আমাদের যে বিন্দু, এই দুইটা বিন্দু কিন্তু সেম না, দুইটা ভিন্ন। যদি দুইটাই আসতো এসি, তাহলে আমরা কি বলতে পারতাম? দুইটা রোধ সমান্তরালে আছে। বাট যেহেতু আমাদের দুইটা বিন্দু ভিন্ন ভিন্ন আসছে, তাই আমাদের কি এই দুইটা রোধ শ্রেণীতে আছে, সিরিজে আছে। সো আমরা সিরিজের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সূত্র সবাই শিখছি। সিরিজের তুল্য রোধ বের করার সূত্র কি? একাধিক রোধ থাকলে আর এস ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। তাহলে এখানে আর ওয়ান কত ভাইয়া? 10, আর আর টু হচ্ছে 5, তাহলে 15 ওহম। আবার ভি ইজ ইকুয়াল টু কি শিখছি আমরা? আই আর। সো এখান থেকে কি আমরা আই বের করতে পারবো? ভি হচ্ছে 10 আর আর হচ্ছে আমাদের 15। সো 2/3 হচ্ছে আমাদের এটার তড়িৎ প্রবাহ। সো এরকম ইজি সার্কিট দিলে তুমি এই নোড অ্যানালাইসিস মাধ্যমে কোনটা শ্রেণীতে আছে, কোনটা সমান্তরালে আছে, ওইটা ডিটারমাইন করে তুল্যরোধ বের করে দেন হচ্ছে সার্কিটটা সলভ করতে পারবা। বাট যখন তোমার সার্কিটটা একটু কমপ্লেক্সের দিকে যাবে, যেমন তোমার ধরো কেসিএল জিনিসটা কি আসলে? কেসিএল জিনিসটা কি? কেসিএল হচ্ছে কার্শফস কারেন্ট ল। মানে কোন একটা জাংশনে, জাংশন মানে কি? মানে কোন একটা পয়েন্ট তুমি ধরে নিবা তোমার ইচ্ছা মতো। কোন একটা জাংশনে, কোন একটা বর্তনীর টোটাল যে কারেন্ট প্রবাহ আছে, টোটাল কারেন্ট প্রবাহের মানে আর আগত ও নির্গত কারেন্ট প্রবাহের গাণিতিক যোগফল শূন্য। গাণিতিক যোগফল শূন্য। তার মানে কি? তার মানে হচ্ছে আগত কারেন্ট প্রবাহ ওই সার্কিটটিতে, ওই বিন্দুতে, এই পার্টিকুলার, ধরো আমি ও বিন্দুটার কথা চিন্তা করতেছি, ও বিন্দুতে আগত কারেন্ট প্রবাহ, আগত কারেন্ট প্রবাহ ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হচ্ছে নির্গত কারেন্ট প্রবাহ। মানে যে পরিমাণ কারেন্ট হচ্ছে এটাতে ইন হচ্ছে, প্লাস যে পরিমাণ কারেন্ট হচ্ছে এটা থেকে আউট হচ্ছে, এই দুইটার পরিমাণ কি সমান। এটাই আমাদের কারশফ বলছে, কারশফের কারেন্ট লতে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই সার্কিটটাতে আমাদের কি প্রবলেম দিছে। দিছে হচ্ছে এখানে
চারটা কারেন্ট দেওয়া আছে, চারটা রোধ দেওয়া আছে, চারটা রোধের মধ্যে দিয়ে চারটা ভিন্ন ভিন্ন কারেন্ট ফ্লো হয়। আচ্ছা এই পয়েন্টটাতে দেখো এখানে আমাদের চারটা কারেন্টের মধ্যে তিনটার মান দেওয়া আছে এবং বলছে যে একটার মান আমরা বের করতে। আচ্ছা আমরা এই ও বিন্দুতে দেখি কোন কয়টা কারেন্ট এখানে ইন করতেছে আর কয়টা কারেন্ট হচ্ছে আউট করতেছে। হ্যাঁ আচ্ছা তা আমরা কেসিএল অনুযায়ী কি জানি, আই ইন ইজ ইকুয়াল টু আই আউট। এখানে দেখো আই ওয়ান কারেন্টটা প্রবেশ করতেছে আর আই আই ওয়ান কারেন্টটা প্রবেশ করতেছে আর এই যে আমাদের আই কারেন্টটা যে আছে এটা প্রবেশ করতেছে। তাইলে আই ওয়ান প্লাস আই ইজ ইকুয়াল টু কোন কারেন্টগুলো নির্গত হচ্ছে দেখো এই বিন্দু থেকে, প্লাস দেখো আই টু কারেন্টটাও কিন্তু এখানে প্রবেশ করতেছে এই পয়েন্টে। সো আই টু কারেন্টও এখানে প্রবেশ করতেছে। সো নির্গত হচ্ছে কোনটা, আই থ্রি কারেন্ট। এই ইকুয়েশনটা লেখা হয়ে গেলেই তোমরা হচ্ছে এখান থেকে আই এর ভ্যালুটা পেয়ে যাবে। তো আই ওয়ান এর ভ্যালু কত 2, আর আই এর ভ্যালু তো আমি জানি না। আর আই টু এর ভ্যালু কত, আই টু এর ভ্যালু দেওয়া আছে 3 আর আই থ্রি এর ভ্যালু দেওয়া আছে 5। তাহলে আলটিমেটলি কি দেখো আই ইজ ইকুয়াল টু আসতেছে 0। দ্যাট মিনস এই যে রোধটা আছে এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এইরকম তোমাদের সার্কিট দিলে তোমরা হচ্ছে কেসিএল এর একটু মোটামুটি কমপ্লেক্স সার্কিটে তোমরা হচ্ছে কেসিএল কারশফস কারেন্ট ল ইউজ করতে পারবা। তারপরে আমাদের আসো এইটা থেকে আরেকটু কমপ্লেক্স সার্কিট দিলে জিনিসটা কি হয়। আমরা এখন দেখব কেভিএল। কেভিএল মানে কি, কেভিএল মানে হচ্ছে কারশফস ভোল্টেজ ল। কেভিএল এ কারশফস ভোল্টেজ লতে কি বলছে, বলছে কোন একটা বদ্ধ বা বদ্ধ বর্তনীতে, মানে কেসিএল এর দেখো কেসিএল এ আমাদের যে বর্তনীটা আছে এই বর্তনীটা কিন্তু বদ্ধ হওয়া মাস্ট না, বাট কেভিএল এর ক্ষেত্রে কি আমাদের শর্ত, বর্তনীটা বদ্ধ হতে হবে, এটা মাস্ট। আচ্ছা তাহলে কোন একটা বদ্ধ বর্তনীতে আমাদের যে বিভবগুলো আছে, হ্যাঁ বিভব পার্থক্য, টোটাল বিভব পার্থক্যের গাণিতিক সমষ্টি শূন্য, মানে ডেল ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 0। তাহলে কোন একটি আবদ্ধ বর্তনীতে টোটাল বিভব পার্থক্যের যোগফল শূন্য, এই জিনিসটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। আচ্ছা তাহলে আমরা এই সার্কিটে দেখি আমাদের প্রবলেমটা কি বলছে। বলছে যে এটা একটা বদ্ধ বর্তনী আছে, এই বদ্ধ বর্তনীতে একটা রোধ আছে, একটা রোধ আছে, দুইটা রোধ আছে, এখানে একটা রোধ আছে আর এখানে একটা রোধ আছে। আমরা ধরে নিলাম আমরা একটা রোধ আছে। সো একটা রোধের মধ্যে আমাদের এখানে কারেন্ট প্রবাহ দেওয়া আছে, দুইটা ব্যাটারি আছে, একটা ব্যাটারির বিভব পার্থক্য দেওয়া আছে আর একটা ব্যাটারির বিভব পার্থক্য বের করতে বলছে। আচ্ছা তাই আমরা ধরলাম, এখানে ধরা লাগবে না, দেখো এখানে দেওয়া আছে অলরেডি কারেন্টটা আমাদের কোন দিকে ফ্লো হইতেছে, এই যে এদিক থেকে গিয়ে এদিকে ফ্লো হইতেছে, রাইট? হ্যাঁ তাহলে আমরা দেখি, আমরা এখন হচ্ছে হাত ঘোরাবো, সার্কিট সলভে যে যত বেশি হাত ঘোরাতে পারে তার সার্কিট সলভ তত ভালো হবে। আচ্ছা আমরা দেখি কারেন্ট হচ্ছে এদিকে 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 ফ্লো হলো, এদিকে ফ্লো হলে ডিরেক্ট কই হিট করবে, এই নেগেটিভ প্রান্তে হিট করবে, তাহলে -15 ভোল্ট হবে, রাইট? আচ্ছা তারপরে এদিকে যাবে যাবে দেন হচ্ছে কি এই নেগেটিভ প্রান্তে হিট করবে, -V হবে। তারপরে যেহেতু কারেন্ট কি বেশি বিভব থেকে কম বিভবের দিকে প্রবাহিত হয়, তাহলে আমাদের এটা হবে উচ্চ প্রান্ত বিভব প্রান্ত আর এটা হবে নিম্ন বিভব প্রান্ত। আর এই 5 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ বিভব পার্থক্য, এই 5 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা সূত্র আমরা কি জানি, V is equal to IR। এখানে I দেওয়া আছে 2 এম্পিয়ার, R দেওয়া আছে 5, তাহলে 2 আর 5 এ কত হবে, +10 is equal to 0। কারণ টোটাল যে বিভব পার্থক্যটা আছে বর্তনীর, টোটাল বিভব পার্থক্যের গাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য, এটাই আমাদের কেভিএল বলে। আচ্ছা তাহলে -V -5 is equal to 0। সুতরাং V is equal to কি হবে, V is equal to হবে হচ্ছে -5 ভোল্ট। আচ্ছা এটা আমার সার্কিটটা আঁকা উল্টাপাল্টা হয়েছে এই জন্য হচ্ছে মানটা এরকম আসছে। নেক্সট আমরা একটা মানে কেসিএল আর কেভিএল এর টোটাল প্রসেসটা হচ্ছে এই দুইটা, আর কেসিএল আর কেভিএল এর ডেফিনেশনটা আমি বুঝাতে চেষ্টা করেছি। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের যে মেইন টার্গেট ওইটাতে আমরা যাই, সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো মেশ অ্যানালাইসিস টার্মটার সাথে তোমরা অনেকেই হয়তো বা পরিচিত থাকবে, আবার অনেকেই হয়তো বা অপরিচিত। আমাদের ইন্টার লাইফের সার্কিট সলভটা খুব ইজি করে দিছে কোনটা, মেশ অ্যানালাইসিস। সো মেশ অ্যানালাইসিস আসলে অন্য কিছুই না, মেশ অ্যানালাইসিস হচ্ছে মূলত কেভিএল এর একটা রূপ। দেখো এই যে সার্কিটটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ এই সার্কিটে যদি আমি কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে প্রতিটা রোধের তড়িৎ প্রবাহ বের করতে চাই, তাহলে আমার কতগুলো ইকুয়েশন হবে। এখানে কতটা রোধ আছে, আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোধ আছে, তার মানে আমার কি 5টা ইকুয়েশন আসবে।
5টা আননোন রাশি, 5টা আননোন রাশি সলভ করতে 5টা ইকুয়েশন লাগবে। তো 5টা ইকুয়েশন সলভ করতে তোমার এক্সাম হলে টাইম লাগবে মিনিমাম 20 থেকে 25 মিনিট। তো 20 থেকে 25 মিনিট টাইম নিয়ে একটা ম্যাথ সলভ করার মতো টাইম তোমার থাকবে না। তো আমরা তখন ইউজ করব কি, ম্যাশ অ্যানালাইসিস। তো ম্যাশ অ্যানালাইসিস জিনিসটা কি? ম্যাশ অ্যানালাইসিস মানে হচ্ছে সোজা বাংলায় কেভিএল এর একটা রূপ। মানে আমরা এখানে কোনো কেসিএল এ যাব না, আমরা কেভিএল দিয়ে পুরো টোটাল ম্যাথটা সলভ করব। এখন আমরা ধরলাম আমরা বের করব এই 5 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কত, এই 5 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কত। আচ্ছা, তো এটা আমরা বের করব। ফার্স্টে হচ্ছে আমরা ধরে নিব, আমরা নিজের মতো করে, আমরা জানি না কোন দিকে কারেন্ট ফ্লো হবে, ওটা আমরা জানি না, আমরা নিজের ইচ্ছা মতো আমরা ধরে নিব যে এই বর্তনীটাতে, এই আবদ্ধ বর্তনীতে হচ্ছে এদিকে এদিকে কারেন্ট ফ্লো হবে, এবং এই আবদ্ধ বর্তনীতে যে পরিমাণে কারেন্ট ফ্লো হবে ওইটা হচ্ছে আইএ পরিমাণ। সেমলি আমরা এই আবদ্ধ বর্তনীতে ধরে নিব এই আবদ্ধ বর্তনীতে সেম এইভাবে কারেন্ট ফ্লো হবে, আর এইটাতে কারেন্ট ফ্লো এর পরিমাণ আইবি পরিমাণ। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের আননোন রাশি কয়টা? 2টা। ইকুয়েশন লাগবে কয়টা? 2টা। হ্যাঁ, আচ্ছা, এই আমরা লুপ বর্তনীটার নাম দিই এ বি সি ডি ই আর হচ্ছে এফ। আচ্ছা, ঠিক আছে, রাইট। এখন আমরা এই এ বি সি ডি, এ বি সি ডি এ, এই আবদ্ধ বর্তনীটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, কেভিএল অ্যাপ্লাই প্রসেসটা কি ছিল? কেভিএল অ্যাপ্লাই প্রসেসটা ছিল কোন একটি আবদ্ধ বর্তনীতে টোটাল বিভব পার্থক্যের গাণিতিক যোগফল কত? 0, গাণিতিক যোগফল 0। আচ্ছা, তাহলে এই এই আবদ্ধ বর্তনীটাতে কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে? আই এ পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের 10 ওহম রোধ দেওয়া আছে। তো কারেন্ট আই এ পরিমাণ এবং রোধ যদি 10 ওহম হয় তাহলে ভি কত হবে? ভি হবে 10 আই এ, 10 আই এ। এখন এই 5 ওহমের মধ্য দিয়ে শুধু আই পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে না, কারণ এই এই লুপটা তো এই লুপের সাথে কানেক্টেড, তাই না? হ্যাঁ, কানেক্টেড। তাইলে এই 5 ওহমের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্টও ফ্লো হবে, আইবি পরিমাণ কারেন্টও ফ্লো হবে। বাট আমরা যখন এই লুপটা নিয়ে চিন্তা করব তখন কি হবে দেখো, তখন আমরা চিন্তা করতেছি এই লুপটা নিয়ে, তার মানে কি আই এর প্রাধান্যটা বেশি হবে। তাহলে 5 ইন্টু, যেহেতু আই এর প্রাধান্য বেশি তাহলে আই এ থেকে আইবি বিয়োগ হবে, তাই তো? হ্যাঁ, তারপর দেখো এখানে আমাদের একটা ব্যাটারি আছে, কারেন্টটা হচ্ছে এদিকে, এই যে এদিকে 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 আসলো, এদিকে এসে কই হিট করবে? নেগেটিভ প্রান্তে হিট করবে। তাহলে কি হবে? -10 হবে। -10 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর হচ্ছে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, 10 আই এ প্লাস 5 আই এ মাইনাস 5 আইবি ইজ ইকুয়াল টু কত? 10। সুতরাং 15 আই এ মাইনাস 5 আইবি ইজ ইকুয়াল টু 10। এখানে তুমি একটা ইকুয়েশন পাইছো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সেকেন্ড যে লুপটা আছে, আমরা সেকেন্ড লুপে দেখি কি হয়। সেকেন্ড লুপের ক্ষেত্রে দেখো এই যে এই সি ডি ই এফ সি, এই সেকেন্ড লুপে কেভিএল আমরা অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করলে কি হয়? ফার্স্টে দেখো এখানে আমাদের কারেন্টটা কোন দিকে ফ্লো হইতেছে? এই যে এদিকে। তো এই যে 5 ওহমটা আছে, এই 5 ওহমের মধ্যে দিয়ে আমি আগে বলছিলাম এখানে শুধু আই পরিমাণ বা শুধু আইবি পরিমাণ কারেন্ট ফ্লো হবে না, যেহেতু এই 5 ওহমে দুইটারই হচ্ছে আমাদের ইফেক্ট আছে। তো যেহেতু আমরা এই সেকেন্ড লুপটা চিন্তা করতেছি তাহলে আইবির প্রাধান্যটা কি বেশি হবে না? তাহলে 5 ইন্টু ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর 5 আর আই কি হবে? আইবি মাইনাস আই, আইবি মাইনাস আই। আর এখন এই 5 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? এই 5 ওহমের মধ্য দিয়ে 5 আইবি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, রাইট? হ্যাঁ, আর এই 10 ওহমের মধ্য দিয়ে কি হবে? প্লাস 10 আইবি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। আর এখানে একটা দেখো ব্যাটারি আছে। সো আমাদের কারেন্টটা কোন দিকে ফ্লো ধরে নিয়েছিলাম আমরা ভাই? এই যে এদিকে, এই যে এদিকে ফ্লো হচ্ছে। আচ্ছা, তাহলে এদিকে ফ্লো হইলে আমরা কি এটা ডিরেক্ট এসে নেগেটিভ প্রান্তে হিট করবে না? তাহলে -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 আই এ মাইনাস 5, সরি 5 আইবি মাইনাস 5 আই এ প্লাস 5 আইবি প্লাস 15 আইবি ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, তাহলে 15 আইবি প্লাস 5 আইবি মিলে কত হয়? 20 আইবি মাইনাস 5 আই এ ইজ ইকুয়াল টু 5। সো এখানে হচ্ছে 2 নম্বর ইকুয়েশন পাইছো তুমি। দেখো তাহলে তুমি এই ইকুয়েশনটা একবার সলভ করতে পারবা, এই ইকুয়েশনটা একবার সলভ করতে পারবা। এই দুইটা ইকুয়েশন সলভ করলে তোমার কি আসবে? আলটিমেটলি আই এর ভ্যালুটা পাবা আর আইবি এর ভ্যালুটা পাবা, রাইট? আচ্ছা,
আই আর আইভি এর ভ্যালু পাইলে তোমার কাছে চাইছিল কি ভাই, এই 5 ওহমের কারেন্ট ফ্লো চাইছিল। 5 ওহমের কারেন্ট ফ্লো মানে কি, 5 ওহমের কারেন্ট ফ্লো মানেই তো আই এর পরিমাণ কারেন্ট তো 5 ওহম দিয়ে ফ্লো হইতেছে, আমরা তো এটাই ধরে নিছিলাম। তাহলে আই এর ভ্যালুটা যা হবে, এই 5 ওহমের ভ্যালুটা 5 ওহমের যে কারেন্ট ফ্লোটা সেটা সেমই হবে। হ্যাঁ, এখন তোমার সলভ করার পরে যদি আই এর ভ্যালু আর আই ভি এর ভ্যালু নেগেটিভ আসে, তার মানে কি, তার মানে কি তোমার ম্যাথ ভুল না, তার মানে তোমার ম্যাথ ভুল না। আমরা দেখো, আমি আগেই বলছিলাম আমরা এটা একটা অ্যাজাম্পশন করছি যে কারেন্ট ফ্লোটা এদিকে ফ্লো হবে, বাট আমরা এক্স্যাক্টলি জানি না যে কারেন্ট এদিকেই ফ্লো হবে, কারেন্ট এদের বিপরীত দিকেও ফ্লো হতে পারে, আমরা তো এটা ধরে নিছি। তাহলে তোমার আই এর মান যদি নেগেটিভ আসে, আই এর মান নেগেটিভ মানে কি, আই এর মান নেগেটিভ মানে আমরা কারেন্ট ফ্লোটা যেদিকে ধরে নিছি কারেন্টটা ঠিক তার বিপরীত দিকে ফ্লো হইতেছে। সেমলি আই বি এর মান নেগেটিভ মানে কি, আই বি এর মান নেগেটিভ মানে হচ্ছে আমরা কারেন্টটা যেদিকে ফ্লো করতেছে ধরে নিছি কারেন্টটা ঠিক তার বিপরীত দিকে ফ্লো করতেছে। সো তোমার মানগুলো নেগেটিভ আসলে তোমার ম্যাথ ভুল না, তুমি লিখে দিতে হবে যে আমরা ধরে নিছিলাম যে ম্যাথটা এদিকে কারেন্টটা এদিকে ফ্লো করতেছে, বাট যেহেতু আমার মানটা নেগেটিভ আসছে তার মানে হচ্ছে আমার কারেন্টটা বিপরীত দিকে ফ্লো করতেছে। তো তোমরা এই মেশ অ্যানালাইসিস ইউজ করে অনেক জটিল জটিল যে তোমাদের সার্কিট গুলো আছে, তোমাদের টেস্ট পেপারে যে সার্কিট গুলো আছে মোটামুটি হার্ড লেভেলের সার্কিট, ওই সার্কিট গুলো তোমরা খুবই ইজিলি সলভ করতে পারবা। ইভেন এডমিশনে গেলেও তোমরা মোটামুটি জটিল টাইপের সার্কিট গুলো মেশ অ্যানালাইসিসের সাহায্যে করলে তোমাদের ম্যাথ গুলো অনেক ইজি হয়ে যাবে। সো নেক্সট আমরা তোমাদের হোমওয়ার্ক টাইপের ম্যাথ দিছি, ওইটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের ম্যাথ। হুইটস্টোন ব্রিজের ম্যাথটা আমি বুঝাই, সেটা হচ্ছে আমাদের তো হুইটস্টোন ব্রিজ এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আর, এটা ছিল এস। হ্যাঁ, তো হুইটস্টোন ব্রিজটা কখন সাম্যাবস্থায় থাকতো, যখন হচ্ছে আমাদের পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হইতো, রাইট? পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, বাট এখানে কি আমাদের পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস না, এটা সমান না। তাহলে কি ব্রিজটা সাম্যাবস্থায় আছে? সাম্যাবস্থায় নাই। তার মানে গ্যালভানোমিটারের যে বিক্ষেপটা আছে, গ্যালভানোমিটারের বিক্ষেপটা জিরো হবে না, গ্যালভানোমিটারের মধ্য দিয়েও কারেন্ট ফ্লো হবে। এখন প্রশ্নটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হবে, এটা তুমি কিভাবে বের করবা? এটা তুমি এখন মেশ অ্যানালাইসিস ইউজ করলে তুমি হচ্ছে খুবই ইজিলি সলভ করতে পারবা। এখন এখানে লুপ কয়টা, এখানে লুপ হচ্ছে এই যে দেখো, এখানে এই যে একটা লুপ, এই যে আমি রেড কালার করলাম এটা একটা লুপ, তারপরে এই যে আরেকটা রেড কালার করলাম এটা আরেকটা লুপ, ঠিক আছে? এই যে এটা আরেকটা লুপ, এটা আরেকটা লুপ, তোমার এখানে তিনটা লুপ নিয়ে কাজ করা লাগবে। তিনটা লুপ নিয়ে কাজ করলে তুমি তিনটাই আননোন রাশি ধরে নিবা। ধরে নিবা এই লুপে কারেন্ট ফ্লো আই, এই লুপে কারেন্ট ফ্লো আইবি এবং এই লুপে কারেন্ট ফ্লো আইসি, রাইট? তারপর হচ্ছে তুমি ম্যাথটা সলভ করবে, এটা একটু বড় হবে ম্যাথটা, আই আইবি আর আইসি, মানে তোমার যতগুলা বদ্ধ বর্তনী থাকবে তোমার ততগুলা কারেন্ট ফ্লো ধরা লাগবে, ততগুলা ইকুয়েশন বের করা লাগবে, ইকুয়েশন বের করে দেন হচ্ছে ম্যাথটা সলভ করা লাগবে। হ্যাঁ, তো আশা করি তোমরা মেশ অ্যানালাইসিস, কেসিএল, কেবিএল, নোড অ্যানালাইসিস জিনিসগুলো বুঝতে পারছো। সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।